আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের পাঠ 11 আনন্দের দিন সম্পর্কে আলোচনা করব। চলো প্রথমে অনুচ্ছেদটি পড়ি। ঘন্টা বাজতেই ক্লাসে এলেন আপা, বললেন, তোমাদের জন্য আনন্দের খবর আছে, আমরা স্কুল থেকে ঘুরতে যাব। ক্লাসের সবাই আনন্দে হইচই করে উঠল। আপা বললেন, আমরা তাহলে কোথায় যেতে পারি? তপু বলল, আমরা জাদুঘরে যেতে পারি। রাজু বলল, শিশু পার্কে যেতে পারি। তুলি বলল, আমরা লালবাগ কেল্লায় যেতে পারি। আপা অন্যদের মতামত জানতে চাইলেন। বেশিরভাগ শিক্ষার্থী লালবাগ কেল্লায় যেতে চাইল। ঠিক হলো, পরের শনিবারে যাওয়া হবে। মিলি বলল, আপা আমি তো যেতে পারবো না, আমি ঠিকমতো হাঁটতে পারি না। আপা বলার আগে তুলি বলল, তাতে কি হয়েছে, আমরা তো আছি, আমরা তোমাকে সাহায্য করব। আপা সবার দায়িত্ব ভাগ করে দিলেন, তারপর বললেন, সকাল 10টার মধ্যে সবাই চলে আসবে, স্কুলের পোশাক পরে আসতে হবে, সঙ্গে পানি, কলম ও নোটবুক নিয়ে এসো। শনিবার সকালে সবাই স্কুলের মাঠে জড়ো হলো। সবার মনে আনন্দ, আজ ঘুরতে যাবে। সারি বেঁধে একে একে সবাই গাড়িতে উঠল। আপা রাজুকে সবার নাম লিখে রাখতে বললেন। তুলি গাড়িতে উঠল মিলিকে নিয়ে, অন্যরাও সাহায্য করলো। গাড়ি ছাড়লো, গাড়িতে সবাই অনেক আনন্দ করলো। একসময় গাড়ি লালবাগ কেল্লায় পৌঁছে গেল। আপা সবাইকে ধীরে ধীরে নামতে বললেন। আপা ঘুরে ঘুরে কেল্লার সব কিছু দেখাতে লাগলেন। সবাই নোটবুকে লিখতে লাগলো। মূল ফটক, ফুলের বাগান, পারিবারিক পরিবিবির মাজার, 3 গম্বুজ মসজিদ, টিলা, পুকুর, দরবার হল, জাদুঘর, প্রাচীন আমলের পোশাক, প্রাচীন আমলের অস্ত্র, প্রাচীন আমলের মুদ্রা। লালবাগ কেল্লা দেখা শেষ হলো। আপা সবাইকে নিয়ে কেল্লার মাঠে গোল হয়ে বসলেন। বললেন, কেমন লাগলো? সবাই একসাথে বলল, খুব ভালো। আপা বললেন, কে আমাদের গান শোনাবে? মিতু ও রাজু গান গেয়ে শোনালো। এবার ফিরে যাওয়ার পালা। সবাই সারি বেঁধে গাড়িতে উঠল। রাজু তালিকা দেখে সবার নাম মিলিয়ে নিল। গাড়ি আবার রওনা হলো। দিনটি খুব আনন্দে কাটলো। এখানে দেখো কিছু শব্দার্থ আছে, চলো এগুলো পড়ি। জাদুঘর, যেখানে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ জিনিস প্রদর্শনের জন্য রাখা হয়। শিশু পার্ক, শিশুদের খেলার ও ঘোরার জায়গা। কেল্লা, দুর্গ, যা শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য বানানো হয়। দায়িত্ব, কাজ, নোটবুক, লেখার ছোট খাতা। ফটক, সদর দরজা। গম্বুজ, গোলাকার ছাদ, মাজার, বিশেষ ব্যক্তির কবর। টিলা, উঁচু জায়গা, প্রাচীন পুরাতন, পয়সা, ধাতুর তৈরি মুদ্রা। এবার আসো অনুশীলনীতে। এখানে কিছু শব্দ দেওয়া আছে, এগুলো দিয়ে বাক্য লিখতে বলা হয়েছে। মতামত, সকলের মতামত শুনতে হবে। জাদুঘর, জাদুঘরে ঐতিহ্যবাহী জিনিস সাজানো থাকে। নোটবুক, আমার একটি নোটবুক আছে। প্রাচীন, সোনারগাঁও প্রাচীন আমলে বাংলার রাজধানী ছিল। তালিকা, বাজারের একটি তালিকা তৈরি করো। 2, যুক্তবর্ণ ভেঙে লিখি নতুন শব্দ বানাই। কেল্লা, লয় ল, ল যোগ ল। পাল্লা। ঘণ্টা, মূর্ধন্য ট, মূর্ধন্য যোগ ট। বন্টন। গম্বুজ, ময়ব সংযুক্ত, ম যোগ ব, লম্বা। আনন্দ, নয় দ, ন যোগ দ, মন্দ। ক্লাস, কয় ল সংযুক্ত, ক যোগ ল, ক্লেশ। দায়িত্ব, তয়ব সংযুক্ত, ত যোগ ব, ত্বক। মুদ্রা, দয়র ফলা, দ যোগ র, ভদ্র। এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নগুলোর উত্তর পড়ি। ক, ক্লাসের সবাই হইচই করে উঠল কেন? উত্তর, স্কুল থেকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা শুনে ক্লাসের সবাই হইচই করে উঠল। খ, সবাই মিলে কোথায় যাবে ঠিক করলো? উত্তর, সবাই মিলে লালবাগ কেল্লায় যাবে ঠিক করলো। গ, আপা কি কি জিনিস সাথে নিতে বললেন? উত্তর, আপা পানি, কলম ও নোটবুক সাথে নিয়ে যেতে বললেন। ঘ, কাকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেয়া হলো? উত্তর, রাজুকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেয়া হলো। 4 নংয়ে বিভিন্ন ধরনের বাক্য পড়ি। আমাকে একটু পানি দাও, অনুরোধ বাক্য। সবাই খাতা বের করো, আদেশ বাক্য। ফুল ছিঁড়ো না, নির্দেশ বাক্য। মানুষকে সাহায্য করবে, উপদেশ বাক্য। এই 4 ধরনের বাক্যকে ইংলিশে বলে ইম্পারেটিভ সেন্টেন্স। 5, সবাই মিলে ঘুরতে যাওয়ার একটি পরিকল্পনা তৈরি করি।
কোথায় যাব সোনারগাঁও, কবে যাব 26শে জানুয়ারি, কিভাবে যাব বাসে, কি করব, লোকশিল্প জাদুঘর দেখব, কখন যাব সকাল 10টায়, কিভাবে কখন ফিরব বিকেল 5টায়।